আজকে তোমরা যেটা দেখবে কিভাবে কত সহজে আমরা একটা সেন্টেন্সের মধ্যে রিলেটিভ ক্লজ কোথায় আছে সেটাকে বুঝতে পারি এবং মোস্ট ইম্পর্টেন্টলি যদি দুটো সেন্টেন্সকে জয়েন করতে হয় তখন সেক্ষেত্রে কোন বিষয়টা তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেটাও আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে ক্লিয়ারলি বুঝে যাবে। দুটো সেন্টেন্সের মধ্যে যখন আমরা দেখি বিশেষ কিছু লিঙ্কার যেমন এই হু, হুইচ, ওয়্যার ইত্যাদি যে রয়েছে এই সমস্ত WH ওয়ার্ডসগুলো এবং কখনো কখনো দ্যাটও লিঙ্কার হিসাবে রিলেটিভ ক্লজে ব্যবহার হয়। এই সমস্ত লিঙ্কারগুলো যখন ব্যবহার হয় এরা সবাই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের মতন বিহেভ করে। শুধুমাত্র এরাই নয়, এদের সঙ্গে যুক্ত বাকি কিছু সেন্টেন্সের একটা ক্লজের পার্ট সেটাও টোটালটাই একটা অ্যাডজেক্টিভের মতন বিহেভ করে। তো সেটা কিভাবে আমরা বুঝতে পারি বা করতে পারি, এখানে যে চারটে এক্সাম্পলস আমি দিয়েছি তার মধ্যে দিয়ে সেটা ক্লিয়ারভাবে আমরা বোঝার চেষ্টা করব। ওকে, তো রিলেটিভ ক্লজের প্রথম এক্সাম্পলটা তোমরা যদি খেয়াল করো সেখানে কি বলা হচ্ছে, সার্ভিক হু ইজ আ পেইন্টার ইজ মাই ফ্রেন্ড। এটার মানেটা কি? সার্ভিক যে হলো একজন পেইন্টার মানে ছবি আঁকে, ইজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু। তো এই যে লাইনটা এটা রিলেটিভ ক্লজ হয়েছে, কিন্তু কেন হয়েছে বুঝবো কি করে? এখানে প্রথম কথা তোমরা সবাই বলবে যে এখানে যেহেতু হু রয়েছে WH ওয়ার্ড তাই জন্য আমরা এটা ভেবে নেব এটা রিলেটিভ ক্লজ, কিন্তু সেটাই শুধুমাত্র কারণ নয়। এখানে তোমাদের খেয়াল করতে হবে যে এই হু থেকে যে অংশটা এখানে ক্লজ হয়েছে অর্থাৎ এই যে হু ইজ আ পেইন্টার এই যে ক্লজটি, এই ক্লজটি একটি অ্যাডজেক্টিভের মতন বিহেভ করছে। এখন এই যে ক্লজটা যেটার সঙ্গে WH ওয়ার্ড একটা লিঙ্কার যুক্ত আছে সেটা যেহেতু এই যে পার্টটা রয়েছে সার্ভিক আর এদিকে ইজ মাই ফ্রেন্ড এটার উপরে ডিপেন্ড করে আছে, তাই জন্য এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা বলতে পারো সাবঅর্ডিনেট ক্লজ। আর যেটার উপরে ডিপেন্ড করছে অর্থাৎ সার্ভিক ইজ মাই ফ্রেন্ড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, তার মানে এই অংশটা আর এই অংশটা এই টোটালটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এর উপরে ডিপেন্ড করছে কে না হু ইজ আ পেইন্টার সে। তো যদি তোমরা বলো কেন ওটা প্রিন্সিপাল ক্লজ, তাহলে এখানে এই প্রসঙ্গটাই চলে আসে যে প্রিন্সিপাল মানে কি, যে প্রধান হয়। একটা কলেজের প্রিন্সিপাল যখন হয় সে কি করে, সেই প্রধান হয়, তার উপরে বাকিরা সবাই ডিপেন্ড করছে। এখানেও একই রকমভাবে তাই তুমি যদি দেখো এই লাইনটাতে সার্ভিক ইজ মাই ফ্রেন্ড এই লাইনটা থেকে আমরা একটা সরাসরি তথ্য পাচ্ছি, কিন্তু যদি হু ইজ আ পেইন্টার এটার কথাই ভাবো তাহলে দেখো এখানে কিন্তু কোনো সঠিক এমন কোনো তথ্য পাচ্ছি না যে এটাই ফিক্সড, এর থেকেই আমরা সমস্ত কিছু জেনে যাচ্ছি, তা কিন্তু নয়। হু ইজ আ পেইন্টার কেমন একটা অর্ধেক সেন্টেন্স হয়ে যাচ্ছে না, এখানে কিছু তো একটা প্রয়োজন আছে, সেই জন্যই এই সার্ভিক ইজ মাই ফ্রেন্ড এটার উপরে এই হু ইজ আ পেইন্টার ডিপেন্ড করছে, তাই জন্য ওটা হয়ে যাচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আর অন্যদিকে সার্ভিক ইজ মাই ফ্রেন্ড এটা হয়ে যাচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যাই হোক, এটা একটা আলাদা ব্যাপার বলে দিলাম, কিন্তু খেয়াল রেখো তো এই যে ডিপেন্ডেন্ট ক্লজটা যেটা নির্ভর করছে এই সার্ভিক ইজ মাই ফ্রেন্ডের উপরে, এখানে দেখো এই ডিপেন্ডেন্ট ক্লজে যে লিঙ্কার আছে হু সে কাকে নির্দেশ করছে, হু নির্দেশ করছে সার্ভিককে। সার্ভিককে পয়েন্ট করে হু এর ব্যবহার হয়েছে। সার্ভিক যে হয় একজন পেইন্টার, একজন পেইন্টার, তো এখানে যে বলতে সৌভিকের কথা বোঝালো। তো এই যে হু যে কিনা সার্ভিককে পয়েন্ট করছে সে দেখো সার্ভিকের ঠিক পাশেই বসেছে, আর এই যে পাশেই বসাটা সেটাই কিন্তু শো করে একটা বিশেষ বৈশিষ্ট্য। যদি এমন হতো যে এখানে এমন একটা কোনো WH ওয়ার্ড আমরা ব্যবহার করতাম যেটা যাকে নির্দেশ করে ব্যবহার হচ্ছে, যে নাউনকে বা প্রোনাউনকে পয়েন্ট করছে তার থেকে অনেকটা দূরে গিয়ে বসলো, তাহলে কিন্তু হবে না, তাহলে সেটা যে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের যে রুল সেটাকে ব্রেক করে ফেলছে। তো এখন তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে কেন এমন, কেন এই হু ঠিক যাকে পয়েন্ট করছে তার পাশেই বসছে? এর কারণটা হলো যখন অ্যাডজেক্টিভ ক্লজ হয় অর্থাৎ যখন অ্যাডজেক্টিভ সেন্সটা বোঝানো হয় তার মানে সেই অ্যাডজেক্টিভের যে কাজটা সেটা তার মধ্যে থাকবে। তো অ্যাডজেক্টিভের কাজ কি হয়, সে নাউন বা প্রোনাউনকে নিয়ে কিছু ইনফরমেশন দেয় যেটা বলতে পারো তার দোষ, গুণ, অবস্থা ইত্যাদিকে বোঝায়।
তো সেই রকম সেন্স থেকে যদি আমরা এটাকে বোঝার চেষ্টা করি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, যেহেতু এটা অ্যাডজেক্টিভের মতন ব্যবহার হচ্ছে তার মানে সে এই সৌভিকের সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, এবং সেটাও কিন্তু ভুল নয়। ভালো করে লাইনটা দেখো, এই হু ইজ আ পেইন্টার এটা একটা ইনফরমেশন, এটা একটা তার গুণকে বোঝালো, তো সেটা এই সৌভিক সম্পর্কে বলা হলো, তাহলে অ্যাডজেক্টিভের মতন ব্যবহার করলো। তো এই যে অ্যাডজেক্টিভের মতন এর ব্যবহারটা হলো এখানে, তো সেটা এর পাশেই বসে সেটাকে জাস্টিফাই করা হয়। ওকে, তো সেই জন্য এই রুলটা অবশ্যই মনে রাখবে যে অ্যাডজেক্টিভ যেই ব্যবহার হচ্ছে সে কিন্তু নাউন বা প্রোনাউন তার ঠিক পাশেই বসবে, না তার আগে বসবে আর না কোনো দূরে ডিস্ট্যান্সে গিয়ে বসবে। সবসময় খেয়াল রাখবে এই নাউন বা প্রোনাউনটা যেখানটা থাকছে তার এই সাইডে, মানে রাইট সাইডে গিয়ে। ওকে, তার রাইট সাইডে ও কিন্তু এই অ্যাডজেক্টিভের ব্যবহারটা হবে, যেটা এখানে হয়েছে। সৌভিক আছে, তার ডান দিকে দেখো হু রয়েছে, তো এই যে সেন্সটা আসলো তখন সেটা হয়ে গেল রিলেটিভ ক্লজ। ঠিক আছে, নেক্সট লাইনটাতে আসা যাক। কি বলা হচ্ছে? আই বট আ কার হুইচ ওয়াজ দেন নিউ ইন দ্য মার্কেট। অর্থাৎ আই বট আ কার, আমি একটা গাড়ি কিনলাম, which was then new in the market, যেটা মার্কেটে তখন নতুন ছিল। তো এখানে এই যে লাইনটা, এর মধ্যে প্রথমে দেখো WH ওয়ার্ডটা কোথায় আছে, এখানে আছে, যেটা হলো which। তো এই whichটা কাকে নির্দেশ করছে? whichটা এখানে কারকে নির্দেশ করছে, আর কার হলো একটা নাউন। ঠিক যেরকম আগে দেখলে তোমরা হু বসেছিল, হু সৌভিককে পয়েন্ট করছিল এবং সৌভিক একটা নাউন, একই রকমভাবে এখানে হুইচ কারকে পয়েন্ট করছে, আর এই কার হলো একটা নাউন। এবং সেই জন্য এই যে রুলটা আমি এখানে বললাম, নাউন বা প্রোনাউন এবং তারপরে অ্যাডজেক্টিভের ব্যবহার হওয়া বা অ্যাডজেক্টিভ সেন্সটা, অ্যাডজেক্টিভ ক্লজটা যেটা আসছে সেটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। সেই সেন্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই হুইচটা ব্যবহার হলো, কারের পরে আসলো। তো এখান থেকে তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোন পার্টটুকু হচ্ছে আর ডিপেন্ডেন্ট ক্লজ কোন পার্টটুকু হচ্ছে? ডিপেন্ডেন্ট ক্লজ এখানে হচ্ছে যেটা কিনা WH এর সঙ্গে জোড়া আছে, WH এর সাথে যে সেন্টেন্সের যে পার্টটা যুক্ত আছে, অর্থাৎ হুইচ ওয়াজ দেন নিউ ইন দ্য মার্কেট, এই যে সেকশনটা এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এই আই বট আ কার, এই অংশটির উপরে নির্ভর করছে এই ক্লজের পার্টটি, যাতে লিঙ্কার হিসেবে ব্যবহার হয়েছে একটি WH ওয়ার্ড যার নাম হলো হুইচ, এবং সেই হুইচ কাকে পয়েন্ট করছে? কারকে পয়েন্ট করছে, আর কার হলো একটি নাউন, তো সেই অর্থে এটা অ্যাডজেক্টিভের মতন বিহেভ করছে। আরও একটু যদি খেয়াল করো তাহলে দেখবে অ্যাডজেক্টিভের যে রুলটা, অর্থাৎ অ্যাডজেক্টিভ কি করে? নাউন বা প্রোনাউনের সম্পর্কে কিছু বলে, রাইট? সেটাই কিন্তু এখানে ঘটছে। নাউন কার, এই কার সম্পর্কে এখানে ইনফরমেশন দেয়া হচ্ছে, যে কি না কারটা হলো নিউ ইন দ্য মার্কেট। তো এই যে কারের নিউ হওয়াটা মার্কেটে, সেটা একটা গুণ বোঝালো, তো সেটা সেই জন্য অ্যাডজেক্টিভের মতন এই টোটাল যে সেট অফ ওয়ার্ডস এখানে দেখতে পাচ্ছ, এই টোটাল সেট অফ ওয়ার্ডস সেই অ্যাডজেক্টিভের সেন্সটাকে ধরে রাখছে, তাই জন্য এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাচ্ছে। বোঝা গেল? নেক্সট ওয়ানটা আরও দেখে নাও, সেটা দিয়েও ক্লিয়ার হয়ে যাবে। Once she visited a place where she found peace, অর্থাৎ once অর্থাৎ এক সময়, কোনো এক সময়, she visited a place, সে একটা জায়গায় গিয়েছিল, ঘুরতে গিয়েছিল, where she found peace, যেখানে সে শান্তি পেল। ওকে, শান্তি সেখানে সে পেয়েছিল। তো এই যে লাইনটা, এই লাইনটার মধ্যেও আমরা প্রথমে WH ওয়ার্ডটাকে ফাইন্ড আউট করি, সেটা কোনটা? সেটা হচ্ছে where। এই যে where রয়েছে, এই WH ওয়ার্ডের সাথে দেখো যে কোন অংশটুকু থাকছে। এই where এর সাথে থাকছে she found peace। এই where she found peace এই পার্টটা WH ওয়ার্ডের সাথে যুক্ত যেহেতু আছে, তাই এই অংশটা কিন্তু ডিপেন্ড করছে কিসের উপরে? প্রিন্সিপাল ক্লজের উপরে, এই once she visited a place এই পার্টটার উপরে। তো এটা প্রিন্সিপাল ক্লজ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ বা বলতে পারো ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই যে ক্লজটা, এখানে WH ওয়ার্ড কি ব্যবহার হয়েছে? where। where এখানে যে অর্থে ব্যবহার হয়েছে, যেটা কিনা যেখানে সেন্সে সেই whereটা কাকে পয়েন্ট করছে? না প্লেসকে পয়েন্ট করছে, আর প্লেস হলো একটা নাউন। তাহলে নাউনের পাশেইও বসলো এবং সেই প্লেসটার সম্পর্কে
কিছু জানানো হচ্ছে যে প্লেসটা একটা পিসফুল জায়গা, তাই না? একটা পিসফুল জায়গা। তাহলে এই পিসটা, এই বিষয়টা এই প্লেস সম্পর্কে পয়েন্ট করছে, তার সম্পর্কে কিছু বলছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভের মতন বিহেভ করছে। তো সেই সেন্সে এটা অ্যাডজেক্টিভ ক্লজ তো হয়েইছে, প্লাস যে রুলটা আমরা এতক্ষণ ধরে দেখছি যাকে পয়েন্ট করে ঠিক তার পাশেই থাকে, সেটাই এখানে হয়েছে। ওয়্যারটা প্লেসের ঠিক পাশেই বসেছে। যদি এটা দূরে বসতো, এর মাঝখানে আরও বেশ কিছু ওয়ার্ডস থেকে যেত, তাহলে কিন্তু এটা সঠিকভাবে রিলেটিভ ক্লজের রুলস যেটা যে রুল ফলো করতে হয় সেটাকে কিন্তু মেনটেন করতো না, তখন দেখা যেত তার মধ্যে হয়তো ভুল হয়ে গেছে। ওকে, তো সেই জন্য এটা খেয়াল রাখবে। লাস্ট আরও একটা এক্সাম্পল দেখো আমি এখানে দিয়েছি। Do you know the girl whose father is a musician? Okay, do you know the girl whose father is a musician? এর অর্থটা কি? এর মানেটা হচ্ছে ডু ইউ নো মানে তুমি কি জানো বা তুমি কি চেনো দ্য গার্ল, ওই মেয়েটিকে, হুজ ফাদার ইজ আ মিউজিশিয়ান, যার বাবা হয় একজন মিউজিশিয়ান, সঙ্গীত শিল্পী। তো এই যে লাইনটা, এখানেও দেখো প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড কোথায় আছে? এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে হুজ। এই যে হুজ, সেই হুজ থেকে বাকি অংশটা, যেটা আমি তোমাদের একটু আগে বললাম যে ডাব্লিউএইচ ওয়ার্ড থেকে যে অংশটুকু সেই ডাব্লিউএইচ ওয়ার্ডের সঙ্গে অ্যাসোসিয়েট আছে, সেই পার্টটুকু হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে এই হুজ ফাদার ইজ আ মিউজিশিয়ান, এটা ডিপেন্ড করছে কার উপরে? মেইন ক্লজটার উপরে, বা বলতে পারো প্রিন্সিপাল ক্লজের উপরে। সেটা হলো ডু ইউ নো দ্য গার্ল, এই অংশটুকু। ওকে, তো এখানে এই হুজ কাকে পয়েন্ট করছে? হুজ এখানে পয়েন্ট করছে গার্লটিকে, মেয়েটিকে। আর এখানে গার্ল এটি একটি নাউন। তো নাউনকে আগে যেমন দেখেছো তোমরা, ওয়্যার যেমন প্লেসকে পয়েন্ট করেছে, তারপর হুইচ যেমন কারকে পয়েন্ট করেছে, একই রকমভাবে হু যেমন সার্ভিককে পয়েন্ট করেছে, এখানে হুজ গার্লকে পয়েন্ট করছে। এবং শুধু তাই নয়, ওদেরই মতন ওর ঠিক পাশেই বসেছে। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য বা ফিচার রিলেটিভ ক্লজের বা অ্যাডজেক্টিভ ক্লজের, যেটা আমাদের সেই ক্লজটাকে খুঁজে বার করতে সাহায্য করে। এবং শুধু তাই নয়, যখন আমরা ক্লজটাকে তৈরি করি, যখন দুটো সেন্টেন্সকে যুক্ত করি, তখন সেই ক্ষেত্রে ঠিক এরকমভাবেই করতে হয়। ওকে, যখনই তোমরা দুটো সেন্টেন্স দেখবে যে তোমাদের মেবি তোমাদের এক্সাম চলছে, এক্সামের কপিতে কখনো দেখলে যে দুটো সেন্টেন্সকে রিলেটিভ ক্লজ করতে বলেছে বা বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ করো, তখন সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে যে রিলেশনটা তুমি ক্রিয়েট করছো দুটো সেন্টেন্সের মধ্যে, যাকে কেন্দ্র করে রিলেশন ক্রিয়েট করছো, সেই সেন্সটাকে বুঝে সেই মতন ডাব্লিউএইচ ওয়ার্ড বা দ্যাট যে লিঙ্কারটা ব্যবহার হবে, যেটা সেখানে প্রযোজ্য হচ্ছে, সেটা যেন সেই নাউনটি বা প্রোনাউনটি ঠিক পাশেই ব্যবহার হয়। নাই তো কিন্তু সেন্টেন্সের মধ্যে অনেক কিছু মিস্টেক হয়ে যাবে এবং সেটা তোমরা ঠিকঠাকভাবে মার্কস পাবে না। ওকে, তো এখানে যে রুলটা তোমরা দেখতে পেলে, এই অংশ এবং উপরে তিনটাতে সমস্ত ক্ষেত্রেই এইটাই তোমাদের কিন্তু মনে রাখতে হচ্ছে যে নাউন যেটা হচ্ছে এখানে যেমন গার্ল, তার পাশে ডাব্লিউএইচ ওয়ার্ড হুজ বসেছে, সেইটাই তোমরা ব্যবহার করবে তোমাদের দৈনন্দিন জীবনে যখন সেন্টেন্স ক্রিয়েট করছো বা যখন হয়তো এক্সাম কপিতে কোনো কিছু আনসার লিখছো যেখানে রিলেটিভ ক্লজের ব্যবহার করছো। ওকে, তো এই হলো বিষয়বস্তু আজকের। তো তোমাদের যদি এই রিলেটেড কোনো কনফিউশন থেকে থাকে, আমাকে অবশ্যই কিন্তু ওই কমেন্ট সেকশানে গিয়ে একটু জানিয়ে দিও, তাহলে আমি সেগুলো সেখানে কিন্তু ক্লিয়ার করে দেবো, যাই কনফিউশন থাকুক না কেন। আজ তবে আসি, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।